আর কারা কারা এটি করতে আস আমি এটি ব্যক্তিত্ব করে চাই রয়েছি সময় মতো জাগা মতো দানা জরত করে গেলেই এই জন্য এখানে স্বামী এবং বাসির সিফতটা নিয়ে আসছে আল্লাহ। তাইলে নবীর মেরাজ তিনজনে হড়া দিছে আর গুণ এনে বেটকে দিছে। নবীর মেরাজ হইছে যদিও আই খাইছি অর্ধেক ওয়াজ আর অর্ধেক তো গো তোরা বিনা হইছে ওয়াজ করার লাগবে বই থাকবে সুযোগ নেই তোরে আয় 40 মিনিট সাইজ করে গেলাম কথা মারবি পিক আপ দিবি রেডি। এখন 10টা তাৎপর্য কইম আরো অনেকগুলো তাৎপর্য আছে। আর জাহান্নামে 20 রকমের জাহান্নামীর ঘরে চাইয়েছে হুজুর কারে কেমনে আছে সরফল কন্যা করে কেমনে আছে হাজিরাটকে করে কেমনে কোবা এই বয়ানটা করে আজ্জার ওয়াজ শেষ ওয়াজ লক্ষ লক্ষ পয়গাম্বর মুখস্থ ওয়াজ করছে আল্লাহ ওহি ফাটা দিছে এডি দিয়ে মুখস্থ মারি দিছে মেঘনা নদীতে ইলিশ মাছ আমটা খায় বহুত বালা এই কিন্তু নবীজিরে আল্লাহ ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখা দিছে মাছ কেমনে ধরে কেমনে ফাঁকা খাইতে কি মজা এডি সব প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশ আজিমে নিয়া জান্নাত জাহান্নাম চাঁদ সূরজ গ্রহ তারা তামাম জগতে হুজুর এডি প্র্যাকটিক্যালি চাইয়া আঙ্গর ওয়াজ করছে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, তিনি খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল মালায়েকা। তো যা হোক তোকে ধৈর্য কুলাইতো না, আসল মজার দিকে আস্তে আস্তে হামরা যাই গেন একটু বত্তা টত্তা না দিলে তোকে ভালো লাগতো না, এটা আই জানি। তো 1 নম্বর হইলো আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে মেরাজ 26 তারিখ দিবে গত রাত হয়েছে ইও মঞ্চটা লড়াইয়ের না ঠ্যাং লড়াকে কিতে রে তোরা কতুরে আইছো তার শেষ লড়ে না থাক বই গেছে গো হিলাইয়া করে নামাইও না। এখন 26 তারিখে চাঁদের আলো বেশি না কম? বিবেকে কুত্তা মুচলে তো বেশি দেবে। একদিন আরো তো চাঁদের শেষ আমাবস্যা চলিয়ে বেশি কেন হইল? চাঁদের আলো বেশি না কম? তাইলে 26 তারিখে ঘটনাটা ঘটাই আল্লাহ দেখা দিছে আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে সক্ষম। 2 নম্বর হইল সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে। সফরের তো একটা প্রস্তুতি লাগে, নবীর কোনো প্রস্তুতি নাই। এতটুকু পথ যাইবো আরশ আজিম, কোনো প্রস্তুতি নাই। আল্লাহ ইচ্ছা করলে বিনা প্রস্তুতিতেও সফর করা দিতে পারে। 3 নম্বর হইল তারপরে মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে। হাজিরা টাকান গাড়ি নষ্ট হইলে প্রিমিয় গাড়ি ঠিক করার কলকাবজা আছে, গ্যারেজ আছে, আসেনি? এখন বোরাক দে মক্কা শরীফ তো হদ দিব আরশ আজিমে যাইব, কত জগৎ হারে যে ওইটা নাট বল্টু ঠিক করলে রাডার স্লট ফত ব্যাগ কিছু লাগবো অন এটারে আল্লাহ গায়রেজি জারাইন অনুর্বর এলাকা পরিত্যক্ত প্রত্যন্ত অঞ্চল, এখনো এটা প্রত্যন্ত অঞ্চল, 54 ডিগ্রি তাপমাত্রা, পাহাড়িয়া একুব পথ। তো হিয়ন তুই এটা রানওয়ের পথ কত আইব, বিমানবন্দর কই? আল্লাহ জাল্লা শাহানু দেখা দিছে আমি আল্লাহ ইচ্ছা করলে অনুর্বর এলাকা থেকে ইন্টারন্যাশনাল ঘটনা সফর করা দিতে পারি। 4 যাত্রী শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে। নবীজি এত বড় সফর যাবো শিক্ষা নাই, বিমান উঠলে তো দরজাটা চেনন লাগে, এক্সিট ইন কোন দি বাড়িব কোন দি হাঁদাইব কোনটা সুইচ টিপব, তোর হুজুর তো কোনো শিক্ষা একাডেমিক নাই। আল্লাহ জাল্লা শাহানুর টার্গেট হলো আমি ইচ্ছে করলে এই আক্ষরিক জ্ঞান ছাড়াও একটা মানুষকে ইন্টারন্যাশনাল ট্যুর করাতে সক্ষম হই। পড়ি আমিন। বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে। বিশ্ববাসীরা কয় এটা কেন হয়, ইচ্ছা একটা মানুষের কেন নেয়, আল্লাহ কয় ইচ্ছা করলে পারি। 6 মা আনা বেকারিন, এর রহস্য আমি কোনো পড়ালেখা জানি না। নবীজির যখন জিবরিল আমিন কয় হড়েন ইকরাইয়া মোহাম্মদ, সহিহ বুখারীর দেশ, ও মোহাম্মদ আপনি পড়েন, নবী কয় মা আনা বেকারিন, আই হারি না। সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ প্রমাণ দিয়ে লেছে দেখো মোহাম্মদ পারে না, তার নির্বাচনী বাক্সার মধ্যে ভোট নাই। আমার মোশাররফ ভাইয়ের যখন নির্বাচন হয়েছে 8টা বাজে, প্রিজাইডিং অফিসার সব বাক্সা দিয়েছে, তারপরে সব অফিসারের দেখেন কোনো ভোট নাই। 4টা 5টা পর্যন্ত ভোট হয়, 8টাতে রেজাল্ট দিছে নির্বাচন সদর দপ্তর থেকে। বাস সারাদিন ভোট দিয়ে মানুষ বাক্সা পুরা করছে। আল্লাহ সাল্লাহ শানু দেখা দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা খালি, তিনি কোনো পড়ালেখা জানে না। এরপর আল্লাহ সাল্লাহ শানু আরশ আজিমে নিয়ে এমন ফড়াইয়া দিছে তামাম পৃথিবীর সকল জ্ঞানী বিজ্ঞানীর সকল মানুষের শিক্ষক হয়ে গেছে।
এই ইন্টারন্যাশনাল পড়াইবার লাই আল্লাহ হুজুরের মেহরাজে নিয়ে গেছে। তারপরে 7 মেহরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। হুজুরে 52 বছর বয়সে মেহরাজ, সে সময় হুজুরের বউগাও মরে গেছে, কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা আবু তালেবও নাই, ব্যাগে মারে, গণদোলায় হাজিরাত যে হারে হে মারে হুজুরের। একদিন চাচা আব্বাসের কয়, আব্বাস আপনার বাইরে তো যে জড়াইছে আপনারা 10 ভাই, আমি উচ্চ বংশের ফোলা, ব্যাগে দেখলে আর গুমসা গণতোলাই দেয়, আর মায়ের সহ্য হয় না, চলে নাড়া হলে যাই গই বাজারে বাজারে ওই হাজিরাট মাঝঘাটের দিকে যাই গই, রাজ্যে উঠিতে আইম বাদ্যানিগর লগে কলমার দাবাত দিম, চা দোয়ানের তলে উঠিতে আইম, এইভাবে বিভিন্ন গোত্রে গোত্রে যাই। হুজুরের রাত্রের বাজারগুলোতে যায় আশ্রয় চাইবার লাই করে। আল্লাহ তাআলা শানু কয়, এটি একটা খেলা না দিলাম নবীও, আমনের কারণে জগৎ সৃষ্টি, জান্নাতের দুয়ার আমনে খুলবেন, এটা আমনের একটু খেলাটা দেয়াই রে, আমনের লগে যেগুন হাইজলামি করে সেটা সামরা থাকবো নি। সাইহু জামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, বদরের ফান্তরে লেজ কান্দ আলাই দাইব তো আন্নার চাচা আবু জাইল্লা হাঁড়া হ্যাঁ তেরে দেখতেন না ফেরেশতারা সুলান টানি ধরি, তারপরে কন্যানি শুরু করবো, আমরা সাহাবীর হাতের কল্লা হাত লইব, হাতের বাই তাই আগ্রা গোলা বানাইম, তারপরে প্রায় 400 কিলোমিটার দূরে কুলাইবে বদর হাতের কবর হইব। আমরা চিন্তা করেন এই মক্কা মুকাররমার সিটিজেনশিপ কিয়ামত পর্যন্ত আমনের। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি, এই মক্কা নগরী আপনার জন্য আজীবনের জন্য হালাল। সান্ত্বনা দিবার লাগো, বহুত মার খেয়েছেন, এটা কত রংটা চাইলাম আরি, ব্যাগের কাছে যাই হুজুরের আশ্রয় চায়, অথচ হুজুরের হাতের রহমতের চাবি সব। হুজুরের লোক আসেন ব্যাগের দান করে, আর উনি যাই কইও আর কত জায়গা দেও না, এর ইকবাল তোর ইয়া, তারপরে ইয়া দি হিসি দি ডিসপেন্সারির হিসি দি কত জায়গা আছে না, আর কত জায়গা তো চায়, তারপরে খাটের তলে হুতি থায়, আর মানুষের মারতে সহ্য করতে পারি না, জিয়ানো হয় হিয়ানে হুজুরের মারে। অথচ এই নবীজি আসছে শান্তির দূত নিয়ে তাম জগতের মানুষের জান্নাতে নিবেন লাই, সুবহানাল্লাহ কর। এজন্য সান্ত্বনা দিবেলে মেহরাজা কইছে মার বহুত খাইছে না, এবার আর বাড়িতে একটু ঘুরে যান, সামনে আসতেছে শুভদিন, বা মদিনা তৈয়বা সাহেবের 10 বছরের সারা ওয়ার্ল্ড দখল, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলুল্লাহ তাই দখল দিয়ে দিব। আইয়ের আর চিন্তা করেন আর বাড়িতে আইয়ের, আর ট্রেনিং, উন্নত ট্রেনিং এর লাই। প্রাইমারি স্কুলে চাকরি হলে সরকারে 2 বছর ট্রেনিং দেয়, কয় বছর? আর আডা হুজুরেরা তো হাস করিয়ে চাকরি শুরু করে দিই, ও লানের ভিডি সোজা করিয়ে লাই, মনে যাত আল্লাহ হুজুর গেরা যেন ওলান্টিন রে না হেডে, আমিন আমিন কো মুখ সস্সা আমিন। আল্লাহ জানে হুজুর গেরা হিটবো দে, আল্লাহ কো আর রহমান, দয়ালু দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিছে, আগে দয়ার কথা কইছে, জানে দি ফিডি ফাঁসা হাট আলাই বোধে। কোন অবস্থা সুনামণিদেরকে মারিয়েন না, মহব্বত করি পড়ান, যা পারেন অল্প অল্প পড়ান। এম এ ক্লাসের হলো তো রাত 3টা তো শুরু করি, রাতের 10টা পর্যন্ত হড়ে না, হারা দিন হড়া, হায় হায় ওভার ডোজ দিলে তো ব্রেন এফেক্ট হয়ে যাব। অল্প অল্প হড়ান, আল্লাহ বরকত দিব। আর বই খেলে অবশ্যই খেলবেন, তা করে বাচ্চার করে লই অবশ্যই খেলিয়েন, না ব্রেন গ্রোথ হইতো না। ভিটামিন ডি সূর্যের আলোতে না দৌড়াইলে আড্ডি শক্ত হইতো না, ফ্লুইড জমা হইতো না, চোখের দৃষ্টিশক্তি চলে যাবে, কই বুঝবেন আর কথা 10 বছর হর কবে হেমিয়া তো আইয়ে গেরাম কবা কবি লাগাই তুই ইডি কয় কিতা কইয়ের বুঝবে তুই হরে, ঠিক না? একটা সোনামণিরে মারিয়ের নাম নেরা, মহব্বত করেন। সাহাবিরা মারছিনি, নবীরা মারছিনি, কোন আউলিয়া কারাম মারছে, তো তুই মারার হাতিস কত আনছো, হেতে ন মারলে যেন হাতের বাতা জমায় না, ঠিক না? হায় হায় হায়। তো এখন ট্রেনিং, পুলিশ বিভাগে চাকরি হলে সারদা তিনি ট্রেনিং দেয়, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়, 1-2 বছর ঠাঁসা ট্রেনিং দেয়। প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে দিত না, এমিয়ার ট্রেনিং দিব জাপান গেরামো, আমেরিকা গেরামো, রাশিয়া গেরামো, চীন গেরামো, বালা বালা ট্রেনিং। সকল নবীর ট্রেনিং হয়েছে এই দুনিয়ায়। আর আমাদের নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, ওনার ট্রেনিং এর দুনিয়াতে হলে পোষায় না। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু উন্নততর ট্রেনিং দেওয়ার জন্য আর আল্লাহতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে মেরাজ করাই দিছে। তারপরে 8 নম্বর রহস্য, মিস্টারিয়াস ম্যাটার, সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ চন্দ্র সূর্য রাত দিন জমিন আঙ্গ লক্ষ্মীপুর কমলনগর এটি ব্যাগ বানায় মিটিং কল করছি করে সব সৃষ্টি বয় তোরা আল্লাহ বইছি করে হন, আজ সৃষ্টির সারা হইল মোহাম্মদ,
সাল্লাল্লাহু আমি তারা যার কাছে দিব হেতে ধন্য। তবে আজকে তোরা জনসভাতে যে যা চাইবি আমি তো করে দিয়ে দিও। এবার রাতে উড়ি কো আল্লাহ মোহাম্মদের আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা সালা এতের কাছে দিন না আর কাছে দেন, জমিনে কো আল্লাহ আর কাছে দেন, আসমানে কো আল্লাহ এতে নিচে উড়ি দেখবো কত মানুষ আইকবো মৃত্যু দরকার না আর কাছে দেন, সান্দে কো আল্লাহ আমার কাছে দেন, সূর্য কো আল্লাহ আর কাছে দেন, আর সাজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় আপনি আমার এখানে আছেন আমার কাছে মোহাম্মদের দিতেন ন, এটা কেমন বিচার? এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত কবুল করবে, আল্লাহকে হিতে পারিনি কথা। এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানুর ওয়াদাটা পূরণ করার জন্য হিজ্ঞা গুমজাল লাগছে কোদার কাটারে ঠেলা মার। তারপরে আল্লাহ জাল্লাহ শাহানু নিজের ওয়াদা পূরণ করার জন্য মেরাজের আয়োজন করিয়া হুজুরের জন্মোৎসবে সাদেকে রাতেরে খুশি করা দিছে, রাতের শেষ ভাগ দিনেরও খুশি করা দিছে, দিনের প্রথম ভাগ এই জমিনে হুজুরের জন্ম। মেরাজ দিয়া 3 পার্টিরে খুশি করেছে, মেরাজ দিয়া চাঁদের দেশে সূর্যের দেশে প্রথম আসমান দ্বিতীয় আসমান আর সোয়াজিম লোহ কলম তামাম জগতে জগতে আল্লাহ নিয়া। এই জন্য মহান আল্লাহ মেরাজের ব্যবস্থা করছে। নয়, নবীজির নাম রহমতুল্লিল আলামের বহু বছর আলামিন, তামাম জগতের রহমত। আর আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, মানে তামাম জগতের রব। জগৎ বলতে আঙ্গ বাংলাদেশ ন, ফানিরও একটা জগৎ, তিমি মাছও একটা জগৎ, কুত্তাও একটা জগৎ, সূর্য একটা দেশ জগৎ। এইভাবে জগতের কোনো শেষ নাই, গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর জগৎ, সেখানে আল্লাহর সবরিনটি কাজ চলে। আমিন ক আমিন। এখন আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু তত দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে তার এরিয়া শরীফ করাইয়া দেখানোর জন্য আল্লাহ জাল্লাহু শাআনু মেরাজের আয়োজন করে তামাম জগৎ দেখাইয়া দিয়েছেন। 10 এটা বলিয়ে শেষ। নবীর নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মানে সকল নবীদের সর্দার, ইমামুল মালায়েকা সকল ফেরেশতাদের সর্দার, সকল ফেরেশতাদের সর্দার। তো এখন কাগজপত্রে লেখা আছে এই আগো টিফুর 10 গা গরু আছে, গোসলাত যাই চাইতে বলদ দুগা ঠেনটিন না আড্ডি বারিন না, মানুষে মানবো নি? নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, নেতাগিরিটা তো একবার দেয়ান লাগবে। এই আল্লাহ মেরাজের রজনীর ব্যবস্থাটা করছে। যখন জিবরিল আমিন হুজুরের বোরাক উড়েছে, বোরাক উড়ে এক টানে বাইতুল মুকাদ্দাসে লইয়া এসে আনি বোরাকারে কইয়া বোরাকাতু কাফি হেনা থাম, এখানে থামছে। নবীজির কয় এঞ্জেল আলাইহা, নবী আপনি এটা তোর নামেন। নবীজি ক ফা নাজালতু আলাইহা, আমি বোরাকে তো নামলাম। ফা সয়দা জিব্রাইলু, জিবরিল আমিন ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ে আজান দেওয়ানো শুরু করছে। এক আজানে তামাম জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল পয়গাম্বর চলিয়েছেন বাইতুল মুকাদ্দাসে সাড়ানে। আসি সব লাইন ধরে খাড়াই গেছে। এবার মসজিদের ভিতরে লাইন ধরছে, মসজিদের ভিতর বাইরে সাড়ান পুরা তামাম জগতে সব ফেরেশতা সব নবী। একামত দিতে আছে জিবরিল আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ কই শেষ হইব, অনুশাসন ইমামতির সিট খালি, একামত শেষ হয়ে যার। হাঁকে দি আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে কমলনগর রিটার্ন অফিসার থেকে। পাল্লা বেগুন হলাম আইয়া হলারা আর আছে, ও যদি আয় 2 রাকাত নামাজের ইমামতিটা করতে পারি আর বেগুন হলারে লই আল্লাহ কত বাল্লা সম্মানটা আরে দাও। ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে এলেছে, আল্লাহ আয় জাতির পিতা, এটি বুঝি কথা আরে দেন না। মনে মনে নমিনেশন পেপার কিনি, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইয়েন্দি একামত শেষ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক কয় না, অনেক ফিকা ফেদ্দুর দেন, লা ইলাহা কদি মানে টানতে আছে। এবার মুসা কলিমুল্লাহ নমিনেশন কিনে এলেছে, সাহস ব্যাকে লইতে চেষ্টা করছে। আল্লাহ মেসেঞ্জারে কল দি, ভিডিও হয় না কিন্তু অডিওতে কল হয় আপনার লোক। কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, ও কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। আপনার লগে ভিডিও কলে কথা কর্ণ ঠিক আছে, অডিওতে তো কইছেন, কলটা দিলে রিসিভ আপনি আর সামনে কইছেন ওয়াস্তানা তু কালি নাফসি, মুসা রে তোমার আমার ফ্রেমের লাই বানাইছি, আজ যা রে ইমামতিরা সুযোগ দেন না, ইমাম বানাই দেন না। আরে আল্লাহ কোনো রিসিভ দিতেছে না, রিসেপশন করতেছে না। এ হাকে ফেরেশতারা সে আনা কম নয়, তারা নমিনেশন কিনা শুরু করছে। জিবরিল আমিনও কিনে এলেছে। আল্লাহ যেহেতু ইমামের সিট অন খালি, ওয়ারলেসে খবর আইলো আইব তো ঘটনা ঘটাইও, খালি তাড়াতাড়ি শেষ করতে আছে। মিকাইল আলাইহিস সালামও কিনে এলেছে, মেঘনা যদি ঠাড়া মারিবে একাই মাছ ব্যক্তি আয় দি রিজিকার ফানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব আর আল্লাহ আরে দেন। আজরাইল আলাইহিস সালামও বইতে আনো সব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আর কোবাই ক্রস ফায়ার দিয়ে অমান করিয়ে লাই, আল্লাহ আজ যে কারবারটা আরে গেলে সুযোগ দেন।
কোনো খবর নাই, একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরিল আমিন কাতারে তুন ইমামতি সিটে আছে, এভাবে কোন আছে ইমামতির সিটে আই, নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আজান দিল হে মিয়া, একামত দিল হে মিয়া, মসজিদ আঙ্গরের কষ্টটা দিলে ইমামও এমি হয়ে গেল। এরপরে জিবরিল আমিন ফাখাজা বিয়ে দাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনো বাহু চাবি ধরি প্রথম কাতার থেকে আমার টানি ফাকাদ্দামানি, আমার সামনে আনি ইমামতি সিটে বইয়ে দিক, নবীও আনতালিল ইমামতে, আল্লাহ আপনার ইমামেল্লাহ মানুষ আজকে নামাজ আপনি পড়াইবেন। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা। নেট সার্চ দিলে চলিয়ে আইব। ২ নম্বর কথা কইলে অন গিরাগার থাকতো না, ও আজন ২ নম্বর করার সুযোগ নাই। বাইং মাসের কিচ্ছা, কি দেখো বায়ুনের কিচ্ছা, পিকআপ মারুন, এটি উদয়, এটি অন খায় না, অন বিএস ডিজিটাল ক্ষতি এনে কথা কন লাগে, খারিজ রেডি কিনা, তাইলে কারবার হয়ে যাব ন। কমলনগর ইয়ানা রেজিস্ট্রি অফিস ঘুরবা, কাম হইতো না, জমি দলিল হইতো না, অন দলিলের যুগ কন্যা আমিন। বৈরতে সাবাজ ইডা ৮ খণ্ডে সমাপ্ত। তাফসির ইবনে কাসির ইডার ৫ম পৃষ্ঠার ৩৫ নম্বর পৃষ্ঠা কথা ইয়ে নাই যাইবেন আদি শিক্ষা। লিল্লাহে তাকবীর। এক ইমামতিতে ফেরেশতার কো ইমাম হয়ে গেছে, সকল নবীদের ইমাম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খালি হুনছ, নির্বাচন দেখলি না কমলনগর, আজ যে নির্বাচনটা করি দেখা দিছি, এই ইমামুল মুরসালিন বানাই বেল্লায় আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করছে। সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? ঘুমাইনি কেন? চলবো একটা ফিকাপ দে, চলবে চলবো। ঘুমাইতো না জানি তো, ঘুমের হিসেবে হিড়িয়ায় দৌড়েছি লক্ষ্মীপুর, তো ঘুমিয়ে না আর এনে থাকতো না, আগের কথা আছে। আচ্ছা, এখন নবীরে বক্ষবিদীর্ণ করছে, আরো বহুত কিছু হয়েছে, এটি তোকে জানা আছে, বলার সুযোগ নেই। বোরাক হইল, বোরাক করি হুজুর গেছে, মোট ৯টা গাড়িত করি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছছে। কয়টা গাড়ি? এটা আর মেরাজে কিতাবের মধ্যে দেখা যাবি, এন কইবার সুযোগ নেই। তো বোরাকে সর্বপ্রথম, বোরাক হাতে গাদাতুন একটু বড়, গোড়াতু একটু ছোট। বোরাক শব্দের অর্থ হইল বিদ্যুৎ, বিদ্যুতের গতিতুন হাতে আরো বেশি, এক টবক মারে দেন, কাপ্তাতে সুইচ টিপ দিলে উরা বাংলাদেশ আলোকিত হয়েছে। সুইচ দিতে দেরি, বোরাক ইডে আরো জোরে ছোঁড়ে। বোরাকের দিকে ইশারা করে নবীজিরে হুজুর ওড়েন। বোরাক হুজুরের দিকে চাইয়ে সানফ্লাওয়ার রামগতি এক্সপ্রেস ঢাকার দিকে বোরাকে সরকট মারে, নাফারাত ও নাফাসাত ফিডেরে এমনি এমনি ডলাডলি করে। জিবরিল আমিন কো খাইছো, তার চাকরি তো শেষ করছি। ইয়া বুরাকাতু লা তানফিরি মামিন আহাদিন আইয়া কাবু আলাইকা আফজালু মিন হাযাল বাশার। এই বেটা, তুই যে সরকট দেশ, আর তো চাকরি শেষ। এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি তোর ফিডের উপর ওড়ানো, তুই তো সরকট দেশ, আর তো খাইছ। তুই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সারা মহামানব, সবচেয়ে সম্মানী। তো এটা কেন সরকট দিছে? ২১টা জবাব আছে আমার মেরাজ কিতাবে তো হরি নিয়ে। একটা জবাব হইল, বোরাকে দেই নবীরে চিনছি, সে সিনিয়ালেছি ইংল্যান্ড 1 টিকিটের লোকে যাত্রীর মিল আছে, হাজিনার থেকে জসিমার দোয়ান তো টিকিট কিনছি, সানফ্লাওয়ার গোল্ডেন 1, ইংল্যান্ড 1, আইল্যান্ড 1, ঠিক না রে? তারপরে জাপান 1, যে রে জাপান কয়, এটা বুঝছি, বুঝিয়ে লাগবি, তোরা তো সে আনা কম ন, একবার হিসের সিট, ওই সিটিং এ কয় একবারে হিসের সিট। আচ্ছা হন, এবার তো এবার এই বোরাকে নবীরে দেয় চিনছে, বোরাকে দিয়ে চিনছে, এতে সরকট দেয়, কাম হইতো না। এখন তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তাআলা জবাব দিতে আছে, বোরাকে নবীরে কইতে আছে, নবী ও আপনি সর ফলকনার হাজিরাটের ফাবলি গিরিরে পুরুষ মহিলারে লই যেদিন আপনি সুপারিশ করে জান্নাতে লই যাইবেন, আর কি লাভ আপনাদের, আর হিডো শুনিও জান্নাতে যাইবে, আল্লাহর কাছে যাইবেন। আর দাবি হইলো আপনি যেদিন জান্নাতে এত করে সুপারিশ করবেন, আপনার উম্মতের লগে আরো সুপারিশ করে জান্নাতে নিবেন, আগে কথা দেন, কথা দিলে আর হিডের রূপ দিয়ে উঠবার সুযোগ দিও। এই কথা শোনার পর রহমতুল্লাহ ইয়া বোরাকাতু আতিফি শাফাআতি, ও বুরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। নবীজি টিকলার দিছে আর বোরাক তারপরে লাসাকাত হাতে লেপটি গেছে প্রাইভেট কারের লাইনে। বাস নবীজি আবার উড়ি বইছে, আগে জিবরিল আমিন বইছে,
মিডলে মোহাম্মদ সাল্লাম ফিসিদি মিকেল আলাইসালাম হুজুরের জুব্বা জাব্বা দড়ি আঞ্জাগরি দিচ্ছে। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, যখন ক্লাস করে গিয়ারটা হালাইছেন 1 নম্বর গিয়ারে নে স্কেলটা তার দিব লেখামটা তারি সিগন্যাল দিব আর ফাঁক করে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে চলবো। এ মাত্র ফ্রি ক্যাপ দের ক্লাস অন আত গিয়ার হালা দিছে, হু হু করি যার যার করি কানতে আছে। জিব্রাইল আমিন গেড়ে হিরে সাদি কিরে ফিসুম তোর কান্নার আওয়াজ কত হইয়ে দে যে যাত্রী মোহাম্মদ সাল্লাম কানতে আছে। জিব্রাইল আমিন কয় নবী আপনি কাঁদেন কেন? আজিকারে দিনের জন্য লক্ষ লক্ষ পয়গাম্বর আমার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছে। মুসা আলাইহিস সালামও কইছিল রব্বি আরিনি, প্রভু আপনি আমাকে দেখিবার সুযোগ দেন। আল্লাহ জাল্লা শানুকে খবরদার অডিও কল চলব লান্তারানি মেসেঞ্জারে ফিক্সার শু হইতো না, ফিক্সার শু হইব জান্নাতে রে ও আমার মুসা, জান্নাতে দেখা হবে। এই দিনের জন্য মেরাজের জন্য আল্লাহর দিদারের জন্য সকলে অপেক্ষমান দরখাস্ত করছে। কারো করে আল্লাহ সুযোগ দেন, আল্লাহ আপনার এই সমস্ত দেশে দেশে সাইবাল্লাহ লই যাব, আপনি খুশির সময় কেন কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছাড়িয়ে দিয়ে জিব্রাইল আল্লাহর সাজাই গোছাই গাইড করি আল্লাহর বাড়িতে মেরাজে নিতেছে। আমার সরফলখন তারপরে হাজিনাটের এই সোনামণিদের পুরুষ মহিলাদের কি আল্লাহ নিবনি, তাদের কথা চিন্তা করি আমি কাঁদতেছি। বিয়া বাড়িতে যাইব মাইক্রো হাসকান হাইস যাত্রী 5-14 জন, বড় জামাইরে খবর নাই বেগুন গেছি কি আঙ্গ জামাইকো আসল মেহমানে নাই কাহারে বলি গেছি। হে সময় বলি যে উঠবে সময় কে কার অব্দি উঠবো। নবীজি ইম্পর্টেন্ট মুহূর্তে সবচেয়ে খুশির মুহূর্ত আমাদেরকে বলে নাই। এ নবীদেরকে এ নবীকে কি আমরা বলতে পারি? আমরা নবীকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরার নবী, তাকে আমরা ভুলবো না। জীবনে মরণে সকল ক্ষেত্রে তার সুন্নাহ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। আবার যখন আল্লাহর সাথে হাদিয়া দেওয়া নেওয়ার খেলা চলছে, দিদার চলছে, এই সময় হুজুর আঙ্গ কথা বলেন, হুজুরে যাইয়ে আল্লাহরে গিফট দিতেছে। ধরেন আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনারে গিফট করলাম। হুজুরে দিছে 3টা, আল্লাহ দিছে 3টা, ধরেন আপনারা রিসিভ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও আমার পক্ষ থেকে যত শান্তি বরকত রহমত 3টা আপনারে দিয়ে দিলাম। প্রকল্পের 35,000 কোটি টাকা লন। হুজুরে কয় এত টাকা আই লইতে আমার কপালে এত টাকা মানাইবনি। আমি আমার সরফলকনের উম্মত পুরুষ মহিলা তরুণ তরুণী হাজিরাটে রেডি সবটি সারা পৃথিবীর সকল অনাগত উম্মতের পক্ষ থেকে আমি রিসিভ করতেছি, আমি একা নয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সকল নেককার উম্মতের পক্ষ থেকে আমি হাদিয়া রিসিভ করলাম। বোরা কি উঠতেও বলে না, এরপরে মেন নে আমার রিসিভের সময় আঙ্গরে বলে না, আঙ্গ কথা স্মরণ রাখছে কেমন নবী, এই জন্য ওনাকে বলা হয় উম্মতের দরদি নবী। লিল্লাহে তাকবীর। অনেক নবী নিজের উম্মতের গজব দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে হাজিরা, একদিন মেজাজ খারাপ হই কয় তারপরে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘর রাইয়ের না হাজিরা গেকো সব ফাটালাম। আল্লাহ কোন নিয়ান নে কইছি 950 বছর ওয়াজ করছি, সিটিং এর আফসারিরে টিয়া দে আর তো টিয়া দে না, তারে কতর গোস্ত খাওয়া আর আরে মারি ডাস্টবিনে লক্ষ্মীপুর ডাস্টবিনে পৌরসভার মহিলার ভিত্তে হালাই যায়, মারতে মারতে জনমান করছে আর রু নাই, তার মহিলার ভিত্তে খাদাই যায় আবার আর রু এরপরে ওয়াজ শুনি ওয়াজ করি আমি। আমার দেখলে তারা সাদের মধ্যে কম নহু আইয়ের ওয়াজ করি বললে তার ওয়াজ অনেকে আল্লাহ এত বেজ্জিতি কে সহ্য করবো, এটি সবটি মারেন। আল্লাহ লেখা হয়ে গেছে সবটি মারি গেলে পৃথিবীটাই সোজা করিয়ে গেলে মাই ডাইরেক্ট সারা পৃথিবীর সব মানুষের লগে প্রাণীও শেষ করিয়ে গেছে। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যে প্রাণী হচ্ছে মানুষ হচ্ছে হিগুন বাচ্চে মোমেনেরা, এর হলো মোমেন হিগুন তো সিটিং বার হয়েছে, ওর কথা কয় না। মাহাদি আলাইহিস সালাম আইলে তো আর কোনো সিটিং বাটপাত থাকতো না, ইহুদিন আসার আর থাকবো নি বেগ করে তো মুসলমান। আবার মুসলমানের ইগুনে তো সিটিং দুঞ্জন নজ্জা বার হয়ে যাবে, হজ্জা নাড়া বাচ্চু নাড়া বার হয়ে যাবে, এইডি নাড়াবি করি কোবাকুবি করি শেষ হইবি তোরা, এরপরে কেমন চলি যাইব। অল্প সময় আর গনাইছে আর একটা চান্স দিব তো করে, চান্সের আগে বেগুন মারিয়ে লেব। 810 কোটি হয়েছে না হাজিরা ঠেললে ঢেলা যায় না, আহারে মানুষ মিছিল জমলে ভাঙ্গি যায়। এই ঘুরে এনতে আছে আল্লাহ ব্যাগ মেসাকার করিয়ে লেবে, হিমবের মতো ডলি মারিয়ে লেবে। কারণ কি বলে এটি কি গাজ্জরে কননি,
এ কমলনগর তোরা 5 লাখ লোক আজ যে লিস্টি কর, হাঁসগা বেড়া হাঁসগা বেড়িয়ে কোরআন তেলাওয়াত করে না। কথাটা যদি তোর কলজাত লাগে তুই অবাক হয়ে যাবি। 10 গা মানুষও কোরআন তেলাওয়াত করে না, মাত্র 2% লোক নামাজ পড়ে, 1 থেকে 2% লোক। পুরা যদি জরিপ নেন আজ যদি হিসাব করেন 10 গা লোকে কোরআন তেলাওয়াত করছে, চাইছে করে না, ঠিক নেই? তা আল্লাহ আর এইটা রাখবো কিনলে? পুরা পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে বুড়ি আঙ্গুল দেয়া দূর কি আল্লাহ। তুমি থাইল্যান্ড গেছি বেটা, জান্নাতের দেশ মনে হয়, আল্লাহ যেন জান্নাত তো আনি তুই দেখছি, নিট এন্ড ক্লিন, দিন রেতে সমান, আলো আর আলো, কোনো হরন নাই। তোকে তুই এনদি অটো, এনদি সিএমসি, তারপর এনদি বাস, কিভাবে মারে আল্লাহ আতুডা। আল্লাহ এমন একজন নেতা দেন জারুসুলা, বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ ওইব, আমিন। মুখুসি কস্তা আমিন। পৃথিবীর যত দেশে গেলাম 13-14 রাষ্ট্রে কোনো হরন নাই। আর এই যে আঙ্গ বাসটাকে যে হাইড্রোলিক হরন, ওমা এটি আফ্রিকা মহাদেশে রোডের মধ্যে ঘোড়া, হাতি, বাঘ, হুতিটা এডিরে দৌড়াই বেলা হাইড্রোলিক মারি দিছে। ও না আঙ্গ জনগণ হরাই বেলাই এক এক আওয়াজ দে কলজা হাঁড়ি যে কই আজ যে শোনাই মুড়ি হইজন তাই চালাই আইছি গাড়ি। তুই এমনি সম্ভবত বাঙ্গটা থেকে কন দিয়ে আইয়ের দিয়ে লাকসম দি, আর সামনে দিয়ে অটো একখান হেতে অন্তত 13 বার হরন দিছে, হেতে সামনের অটোরে হরাই বেলাই আয় অত সে হাতে রিসে দিয়ে আয় হরন দিল। আর গাড়ি আয় চালাই ক্যাপাসিটি 110 পর্যন্ত চালাই, হেতে 30-এ চালাইও খালি হর হিট যাত্রী তো না অটো বেশি, আরো কে নিয়ে এলা। আর বেড়িতে নির্যাতন অটো কিনছে, বেড়িরা ঠেলে বই রে চোকা। আর বায়ুরে 600 টাকা করে রুজি করে, হাতে বই বই খালি মাথা ঘোড়ে, কে নিয়ে এলাম কে নিয়ে এলাম। এই বেড়ির কে কুত্তা নিয়ে অটো কিনি বুঝছি। এখন কিস্তি হইবার আগে আগে 6 মাস আগে অটো লাইফ সাপোর্টে যে সাপোর্টে দেখো ভাই আই নাই তো ঠিক কই আল্লাহ তো করে। কেউ গরু হেলবি, কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি, 18 টাকা 50 1 ইউনিট কারণ খরচ। তুই 3.5 টাকা 4 টাকা দিয়ে কিনি, এই টিয়াটা সরকারের টিয়াটা রোডে হালা যাচ্ছে, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটি। আর চালাগেন নে যেন বিমান 3 নম্বর রান চালাই 4 নম্বর রান ধরছে, কোনো সাইড বোঝে না, কিচ্ছু বোঝে না, কিভাবে চালা 40-এ চালায়। আঙ্গ গাড়িটা 110-এ চালায়, একটা ব্রেকের লগে হাতে 10 হাতের মাথা 40-এ চলিয়ে এরপরে আফসার হিসাবে আরো থামতেন নি, আর একটা সাপ দিলে ওস্তাদ রেডি। তো তোরিটার তো হারা দিন মুড়ি গেল তো থামতো না, কিভাবে চালায় কি মানে জীবিকা। তোরা তবু বাসা নাই, তবু বাসা নাই। তোরা কেউ কৃষি কাজ করবি, কেউ মাছ উৎপাদন করবি, কেউ নদীতে মাছ ধরবি, কেউ বাস চালাবি, এইভাবে এক একজন এক একটা কর না। যে যেটা হাইছে ব্যাগ বাইর লগে যদি কেউ হুড়ি দোয়ান করে, বেগ গুণ হুড়ি হুড়ি বাসে, হুড়িওয়ালাকে বাড়ি হয়েছে ভাই, বুঝছে ঠিক আছে। হুড়ি বাড়ি কি তাকো হুড়ি বাড়ি, এরকম সিটিং হুড়ি বাড়ি আঙ্গ কমলনগর নাই রে। আপনার যে সিটিং করেছেন ওয়ার্ডের মেম্বার ওকে আর যে সিটিং করেছে তাকে আরো 3 সিটিং বাতিয়ে না ঘুমাইয়ে রে একজনে একটা করছা, কিভাবে চলছে তোরা এর বাইরে কবি এত করে হিংসা করি না আউযুবিল্লাহ। ঠ্যাংটা ভাঙলে 30টা লাখ টাকা তো করো আইতিন। আর ছোট ছোট তারপরে মহিলাগুলা বাচ্চাগুলা লজি চলস, তুই রোডের কিতা বসস, 40টা বছর রোডও চলিয়ে তো রোডের জ্ঞানটা শিখিনো। আর রোডের জ্ঞান কুত্তা আরো বহুত বালা হারে। এই যে আড়াম যাই 12টা 1টা বাজে দেখবেন করইতলা হিন্দি কুত্তা হুতি থাকে, একটা প্লাস লাইটটা মারলে বুঝছেন কুত্তা আফসার সাহেব আপনি যান সাইডে যায়, হরন লাগে না। সত্তর মানুষের হরন দিতে দিতে এরপর আর গায়ের মধ্যে রোল একটা আছে 100 টাকা দিয়ে কিনছি, এটা দিয়ে ঠেলা দি বুড়িগা কি তো হরেন না। এরকম সিটিং বুড়িগা গাদ্দার বুড়িগা আমাদের সরবল কর নাই রে। হিটলো হরে না বিশ্বাস কর। আর গায়ের মধ্যে ব্যাত রাখছি, ব্যাত এটা তুই হলদাই হলদাই হ্যাঁ বাহাসল হয়ে গেছে। কি কষ্টে হাসি আল্লাহ আল্লাহ তো করে আল্লাহ। এই যে থাইল্যান্ড তাগর আল্লাহ এমনি দেন, তাগো দোয়ানের সামনে যে ডাস্টবিন বা যে ড্রেনটা আছে বুঝার লাগবে, তারা বৈদ্য ইয়াল কুত্তা ব্যাং
বিলাই টিলাই খায় হুর খায় ইসিস আমি এক সপ্তাহ ডাবের হানি খাই পাচ্ছি কোনো কানা খাই নো ডরে মাগো কন দিয়ে হারামের রক্ত হান্দাইলে ওলা মাইয়া জন্ম দিলে যার গইব এডি মানুষ শেষ করবো আমি আল্লাহ ডাব খাই আসছিলাম ডাবের নকল করবার কোনো সুযোগ নাই আল্লাহ তরফ আর জান হিয়ানের ডাবটা এত সুগ্রান পানিটা মনে হয় যেন সেন্টার গ্রাম যাইলে আল্লাহ কখনো নিলে খাইছে সারা ওয়ার্ল্ড বিখ্যাত থাইল্যান্ডের ডাব তারা সার্ফ এক্সেল দিয়ে নিজের সামনের দোকানের সামনের ইয়াটা এই ড্রেনটা ওয়াশ করে পুরাটা রাষ্ট্রে কোনো মশা মাছি নাই আর তোকে বাজার ঘাটের দিকে নিচে ফলিতে নিয়ে দিয়ে গু মুত খের যা বাড়ি গেছে তোরা আল্লাহকে দেয়া করতে গেছে অনেকদিন হান খায় জবদা টবদা দিমায় আর ডরে 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 তাগো মুখের হানের হিসকি তার গান মধ্যে অনেক নাউজুবিল্লাহ কয় না কোন দিন মানুষ হইবি আরো কিতাব তোকে গণ টয়লেটে গেলে আরো বুঝা যায় কমেন্ট কনো হেতের আগা কনো হেতের মতো ফাঁসায় বেশ কমে রয়েছে এনে গোল্লা করি সারি কিনা দিয়ে আগে একদিন রসা আসুসকা ফেসবুকে দেখ কুত্তা ইংলিশ টয়লেটের আগে হেতে আগে প্লাস পর্যন্ত মারে হেতে নবীর সুন্নাত আদায় করে অথচ নবীর হাদিস হাতে হনে ন ইজাউল মুমিনে হারামুন তুই টয়লেট করছ 2-3 বদনা ফানি ডালি দিচ্ছা এটা আরেক ভাই দেখলে তো কষ্ট হইব ঠিক কিনা কেমনে চলস ভাই এইভাবে চলি সারা পৃথিবীতে তো করে ফিডাল লাগছে কুত্তার মতো নবীজি আইসে জান্নাতের বার্তা নিয়ে কত স্মার্ট আনতান ভাত খানার হর 3 গিলি খাইবি 3 বেলা দাঁতটা ব্রাশ করিলিস মুক্তার মতো দাঁতের দিকে লইলে কেনা ঠ্যাঙ্গেল লানি লাগে নুরানি জব্দাতি পরি দেহাতে আরো মারে দে সরফল কোন হাজিরাটার জন্য তোর ভুয়ানি বেড়া মনে যায় এটা সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হন আসলে হাজির দিকে এখন বোরাকে এই বোরাকেরে এই সুপারিশ জনে ঘোষণা দিছে তখন এবার বোরাক প্রাইভেট কারের মতো লেপটি গেছে নবীজি বইছে নবীজি এক টানে প্রথম আসমানে নিয়ে গেছে সুবহানাল্লাহ প্রথম আসমানের দ্বার রক্ষী সাধারণ মাথায় বুঝতো না হুজুর কি ওয়াজ করেন আসমানের বুঝি গেট আছে এখন তো সায়েন্স ফেল হয়ে গেছে এতদিন কি এর জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কয় আম দেয় সূর্যের কেন্দ্র বিন্দুতে যে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস আর হাজিরাতে মাত্র 26-27 ডিগ্রি এই 35-36 হলে তো কোত্তা গাত্রা আসা রাচ্চা উড়ানো হতস বেডিরে গছ বাঁধিয়ে দিনি বেশ সাকালা বেশ বেশ ঠিক নি রে আর ফিল্টারাইজ করি করি সাকি 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 আল্লাহ তো করে 26-27 ডিগ্রি দেয় এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস সূর্য থেকে হেতে বহুদূর সূর্য থেকে 10 কোটি গুণ 10 লক্ষ গুণ তাপমাত্রা এসডোরাডাসের গায়ে সূর্য থেকে কয়েক কোটি গুণ হেতে বড় সূর্য থেকে হাতের দিকে তাকাইলে একটা সুইচের মাথাটা লাল করে উঠলে যে লাল দেয়া যায় ঠিক এসডোরাডাসের দুধ দেয়া যায় এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ বেশি এতদিন তারা কইছে এটা কোন নজলে লাগাইবো নজলে তো জ্বলি যাবে এখন কয় না রে জাহান্নাম থাকা সম্ভব কারণ সূর্যের চেয়েও আরো বেশি তাপমাত্রাওয়ালা এসডোরাডাস গ্রহ আছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে কথাই জ্ঞান হেসা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আসমানের গেট আছে আসমানের গেটের দায়িত্ব ইসমাইল দারোগা হেমিয়ার লগে 12,000 পুলিশ আছে সিসিটিভিতে রাডারে দেখা যায় লোকজ্ঞা দেয়া যায় জিব্রাইল আমিনও আছে মিকাইলও আছে প্রশ্ন করলো মান কে তুমি জিব্রাইল আমিন কো আনা জিব্রাইলু কো হালমান মাক আপনার লগে কেউ আছে কিনা রিমান্ডে কিভাবে নিতেছে আছে দিতে উনি দেয় প্রশ্ন করতেছে আপনার লগে কেউ আসেনি আল্লাহর দায়িত্ব পালন কিভাবে করে কোন নাম মাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কোহালমিন পড়ছেন কারণ এই গেট শুধু নবীদেরকে ছাড়া ডিজিটাল ভিসা কোন এটা কম্পিউটারে সিল মারা হইতো না আপনার ওনারে কি নবী রাসূল করে পাঠানো হয়েছে কিনা জি নাম নাম বলার সঙ্গে সঙ্গে ফাফুতি হাতলানা আমাদের জন্য আসমানের গেট খুলে দেওয়া হলো নবীজি কয় আমার সাথে তারা দুইজন আছে আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম আগের থেকে মনে হয় যেন সাজানো
কোটি কোটি রহমতের ফেরেশতা আমারে দেখি আহলান সালহা সাহলান মারহাবান তৈয়বান শুভেচ্ছার স্বাগতম বিশ্ব নবীর আগমন এ কথা কইছে মিছিলের পিকআপ দিছে ও তামাম জগৎ থরথর থরথরাইয়া কাঁপে নবীর ফাহাতি আসেনি আসমানে এইভাবে প্রত্যেক জগতে জগতে রহমতুল্লিল আলামিনের মিছিল দিছে তুই আর আয় এ দেড়াচ্ছে মানসিককে নবীর নাম আনলে নবীর কিছু যাইতে হয়তো না তোর 9টা ছিদ্রের ভিতরে এক ছিদ্র দিয়ে দুর্গন্ধ তোরে বানাইছে দুর্গন্ধ যুক্ত বীর্য দিয়া খালাকনাল ইনসান আমি নুতফা দি বানাইছে তোরে বীর্য দিয়ে যেটা গাত লাগলে গোসল ফরস ফেসাবের রাস্তা দিয়ে যায় আরেক ফেসাবের রাস্তা দিছে মিনছের রক্ত খাওয়াইছে 10 মাস 10 দিন মিনছের রক্ত কত দুর্গন্ধ যুক্ত বিয়ার হলে বুঝবি এরপরে গার গাম আইলে পর্যন্ত হোলামাইয়া সুমা দেন কাব্য তোমার মুখে গাম এটা মুছিয়ে এলাম টিস্যু নাও টিস্যু গামের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ বগলের তলা আপ দিয়ে আনসা নাকের মধ্যে আস্তা খবিষ্যা গন্ধ তারপরে তোরে কিভাবে বানাইছে ফেসাবের রাস্তা দিয়ে বাহার করি আল্লাহ জাল্লাহ শাহানু কর তোর মতো বেড়া সুইডেনের বেড়া কোরআন যদি উড়িয়ালা স্মেলা মারস আর আল্লাহর আর নবীর কিচ্ছু হইতো না তোরা ব্যাকে মিলি যদি নবীর বিরুদ্ধে মিছিল করস নবীর কিচ্ছু হইতো না জগতে জগতে রহমতুল্লিল আলামিনের ফাটি আছে লিল্লাহে তাকবীর এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার কত খুশি বেড়া আমি জানোস জান্নাতে যাওয়ার চেয়েও আমি বেশি খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে কেমন নবী সকল ক্ষেত্রে হুজুর আঙ্গরে ডিসিশন দিয়ে গেছে আঙ্গরে কত সুন্দর মায়া করি গেছে সকল জগতে কয়েক জগতে গেছে আর জুব্বা উপহার দিছে জুব্বাতে লেখা আছে স্বর্ণের হরফে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহু আকবার তো নবীর ফাতি আসেনি তুই নবীরে মহব্বত করবি না হ্যাঁ তো নবীরে মহব্বত করলে এই নবীর দাঁড়িয়ে গেল রায় যাচ্ছা আফসারি মরি গেলে রে ফায়জামা পাঞ্জাবি ফাঁকে টুপি গুলিয়ে লেব হেতে শেষ নবীর দাঁড়ি খুলতে পারবনি এই দাঁড়িটা রাখি দে এইভাবে দেখছিস তুই মোরগের ছোট আছে সিংহের কেশর আছে তারপরে দেখছিস তুই বেরসের ছোট আছে আমরা পুরুষ জাতি সকল নবী রাসূলের আল্লাহ দাঁড়ি দিছে সুবহানাল্লাহ কই দি আল্লাহ দাঁড়ি দি তা করে সৃষ্টি করছে আদম সফিউল্লাহর আল্লাহ দাঁড়ি দিছে দাঁড়িটা রায় দে বলে হুজুর দাঁড়ি রাখতাম তো মন চায় তো মনে তো বিয়ে করি না মাইয়া যদি আই লাভ ইউ না কয় যে মাইয়া নবীর দাঁড়িয়ে ভালোবাসত না এই মাইয়ারে আগে বিয়ে করার দরকারও বিয়ে জান্নাতে করিও 12,500 হুরের লগে আল্লাহ বিয়ে করাইব কোরআনের ঘোষণা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি হুরিনদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়ামু জাওয়াজনা জমামত তাকাল্লামে সিগা আমার সরফলকনের কাজী সাহেব লাগতো না আমি আল্লাহ নিজে বিয়ে পড়া দিও আমি আল্লাহ নিজে বিয়ে হরাই বেশিক্ষণ নাই ইনশাআল্লাহ এরে কোন দি কয়েল চলে আল্লাহ হেদায়েত করো কয়েলটা নিবেসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিয়া কে হরাইবো তারপরে তোর রাইয়ান বাসর ঘর রাইয়ান বিল্ডিং এ তোর বাসর ঘর হইব এটা সমুদ্রে লেকের লগে হ্যাঁ ফেতাহুল আবকার লেক ও সেতিরা থাকবো ঘুরবো তহনে তারপরে রাইয়ান ইয়াতে নেওয়ার সময় রাইয়ান বিল্ডিংটা মারজান পাথর দিয়ে বানাইছে তোর বাসর ঘর যাওয়া পর্যন্ত 70,000 তরুণ গেট এসকর্ট দিব গার্ড অফ অনার দিব বাহিনীও মোশারফ বাহিনী আসছেন শুভেচ্ছার স্বাগতম ভাইয়ের আগমন 80,000 গেলমানে যাই ম্যাডামের কেউ ম্যাডাম এই 12,500 রে ভাইয়ানা আসতেছে কহাল রয় তুমহু তোমরা কি তারা দেখছিলা নাম আমরা তাকে দেখছি ভাইয়া আসতেছে ফাস্তা খিপ্পাহা ঘুমটাটা টানি দি বাসর ঘরের ভিতরে ঢুকি যাইব অপেক্ষমান আল্লাহ সুবহানাল্লাহ কয় না আল্লাহ নিজে কইতে আছে তারপরে আজওয়াজু মুতাহারা শব্দের অর্থ হচ্ছে ফুত পবিত্র যে জান্নাতের হুরগুলোর লগে আল্লাহ বিয়ে দিবে গুণ ফুত পবিত্র 8টা আয়াতে গেচাং রেট অফার ওয়ালটন শোরুমের পক্ষ থেকে ওর কয়টা আয়াত 8টা কথা কয় না কয়টা আল্লাহ দানিও ঘোষণা তুই আল্লাহ তোর ভালো লাগে না কিন্তু ঠিকই সুন্দরী মাইয়জ্ঞ যদি তোরে তার হাজিরাট কলেজ যদি ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে কি দেখো বাবু এতে তো 5 মিনিট বেহুশ আল্লাহর কলিজা সিদ্ধ হয়ে গেছে বাবু কি দেখো কারণ আল্লাহর ঘোষণা তো আল্লাহ তোর ভালো লাগে না সুবহানাল্লাহ একখানা ফিকা প্লে করছা এতে হিগেল লাই পাগল কিন্তু আল্লাহ যে কয় মুতাহারাতুন কিল্লে কয় ফুত পবিত্র কিল্লে কয় মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল
ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, স্যাপ থেকে, গাম থেকে, মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, তারপরে নেফাসের রক্ত থেকে, পেশাব পায়খানা থেকে পুত পবিত্র। দুনিয়ার নাহিদারে যত রকমের বডি স্প্রে দেশ, বডি লোশন দেশ, এই বডি লোশনের মেয়াদ যতক্ষণ হিতি সুগ্রান ততক্ষণ ইয়ার হরে হে খুনখুন্নার দুর্গন্ধ। এই জন্য আল্লাহ কইছে আই যেগুনের বিয়া হড়াইম এগুন ফুত পবিত্র। শাস্ত্রী রে চাইলে একটু মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগা আলা, ঠিক রে? এরা তুলার বালিশ বালা না করাত মেইল বালা? বুড়িগা যারা তুলার বালিশ লাগাইছে বুড়িরে কিস দিলে বুড়ি কিলকিলে আসে, আর যেটি ক্রিম শেপ এটি কিস দিলে করাতের লাইনে সিরা যায়। তাহলে আমরা সবাই তুলার বালিশ, আমরা সবাই আর জোরে ও মারে মা রাখবি নি দাঁড়ি। ইনশাল্লাহ দাঁড়ি রাখ, বিয়ে শাদীর ব্যবস্থা করবো কে? ডরাচ্ছে তোকে তো ইমান কম হেতে মাইয়ারা। তারপরে হাজিরাট কলেজ হেতে গান কয় হইলা না হইলা রে বললু তুমি হইলা মাইয়া কো দুর্বেদ্য ভাইছে তিন সর ও কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার। নাজুবিল্লাহ ক আজকে তো গান কবি এভাবে হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার। একটু ফিকার দিকে গান গাছ তোরা তো বলে বহুত বালা গান হারস। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার। ঠিক রে? তাহলে হুন্ডা চালাতে গান ইডা গান তো কলজা হাঁড়ি যায় হেতি করে দেখলে ফর্দা 100% মানি চল বিয়ে আল্লাহ করাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহর আল্লাহ সব ব্যবস্থা করবো বলে হুজুর বিশ্বাস তো কলজা হাঁড়ি যায় ইনশাল্লাহ। যদি আল্লাহ কবুল করে বিয়ে হয়ে যাবো। আজ যায় দোয়া করতেছি আল্লাহ যেন তো করে আজকে ফজরের আগে বিয়ে করা আল্লাহ মুনাজাত ধর আল্লাহ আর আব্বা এবং মাইয়ার বাফের দিলের ভিতরে রহমত নাজিল করেন যাতে আজ্জা ফজরের আগে আঙ্গরে বিয়া করা আল্লাহ। আমিন। ওলারা আমিন কয়, বুড়িকে তো আমিন কয় না, বুড়ি গেছে সিটিং হাতে যথা সময়ে হলাম মাইয়ারে বিয়া করা আল্লাহ। আর এদেশের রাজা বাদশার কি সম্মান, আঙ্গ ফসর ফলকন আর হাজিরহাট হইলো সবচেয়ে সম্মানী হেডমলা বেড়া হইলো যার মাইয়া সুন্দর। এতে বেনসন সিগারেট টানে হাজিরহাটে ইকবালের ইয়েন্দি, তারপরে কিতা কয়তে ডিসপেন্সারি ইয়েন্দি বেনসন সিগারেট টানে। ওই হাজিরহাটের কত গোলামের ফু আমার মেয়েরে বিয়ের প্রস্তাব দেয়, আমি তো বান্দিরপুরদেরকে পাত্তা দেই না। তো আমার ওয়াইফের না সবাই আন্টি ডাকে, আমার অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে, কত খারাপ এতে। মোহাম্মদ সাল্লাল্লাহু মতো মাইয়ার বাপ আমি দেখলাম না। বিশ্ব সুন্দরী রে ফতকলির সাথে বিয়ে দিয়ে লেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি নেই, ঘর নেই, রোডও তিতা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিয়ে দিয়ে লেছে। আর মাইয়া গরান বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বাপ কয় ইয়া হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা ক্যালাম বোর্ড খেলে, কিতা করিব, ঠিক রে দেয় না। আরো কয় ইটালি জামাই যদি বিয়ের প্রস্তাব দেয় গোলামের বসুন, তোর আব্বা আম্মার তো ছেলে মেয়ে 12-13টা, আমার মেয়ে না এত কাবজাব পছন্দ করে না, তো সহ্য হবে না, আমার মেয়েকে লক্ষ্মীপুর ভাড়া রাখবে, পারবে?
যদি ভাড়া রাখতে পারো তাহলে আমি বিয়ে দেওয়ার একটা চেষ্টা করো। আমি ভাতটা টানতে পারবো না, গ্যাস মারবে, আমার মেয়েকে গ্যাস দিয়ে ভাত টানতে হবে। অথচ হাতের বউ সরের মধ্যে নাড়া টোকায় ভাত টানছে। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিল নাই রে। আসেনি? এরপরে 1 মাস শেষ, মাইয়া রাতে যাক বাপের বাড়িতে, জামাইয়ের বাড়িতে রায়। এরপরে বাপে মেসেঞ্জারে কল দিছে, গোলামের বউ বলছি না আমার মেয়েকে তুই লাটতে পারবি না, আমার মেয়েটা হাজিরহাট মাদ্রাসা থেকে পড়ছে, অনেক স্কলার অনেক কলেজ টলেজে পড়ছে, তুই গোলামের বউ পারবি না তো, একটা কাবজাব লাগাইছে তো আমার সাথে আত্মীয়তা করে। শ্বশুর আব্বা কি হয়েছে, মেসেঞ্জারে দেয়া যায় সেটিকে মেয়ে টানে দেয়। কত খারাপ, কত খারাপ কিছু মেয়ের বাপ, কিছু বলার বাপ, কত খারাপ আমরা, কত অহংকার, ঠিক কিনা? আহারে সোনালি দিন কোথায় রে? আগে কইতো কোন রকম বিয়ে দিত, দানে মাড়ি অত্তর করি দ, কত কিছু বাসে, রক্তের গুরু পর্যন্ত বাসে, বলার ওজন কত হিডসা। আর শুধু বাইরে করাত মেলনি সিরাই এন বেল্লাই, ওলা কফুট দরকার, ফুট মাফি এনব। আর হোলায় থাকতে নোয়ার বিশ্বযুদ্ধ আল্লাহ আইয়ের বেড়া মারিয়ে লেব, আবার 50 বিয়ে করে বিয়ে করতে পারবি। নবী কইছে একটার ভাগে 50টা হইব। বিয়ে থাকতো না, বিয়ে লাইফ সাপোর্টে, বিয়ে শুধু দলিলে আছে, দখলে নাই। চাকরিজীবী বিয়ে করলে তো আরো বিপদ। শুধু তাগর যদি খবর নেস কি সুখী আছে তারা, একটা জাহান্নামের মতো অশান্তিতে আছে। একটা ফ্যামিলিতে নাই বিপদে আছে। বিয়ের 67টা অস্ত্রে লাইফ সাপোর্টে মরে গেছে। আর যারা আমরা বিয়ে করছি, আঙ্গর দাম্পত্য জীবনও কোন রকম মানে যায় যায় অবস্থা, ঠিক নি রে? চতুর্দিকে বেনসন সিগারেট টানি, জিনা, ফারুকিয়া, প্রেমিস্টি, ইভটিজিং, বাহিনী, আফসারি বাহিনী আসি তো আমি, জিনা দেদারসে বেড়ে যাচ্ছে, ঠিক না? মুসলমান সমাজে ফাত্তা দেয় না, তালাক বেড়ে যাচ্ছে, ডিভোর্স বেড়ে যাচ্ছে, কারো করে কেউ ফাত্তা দেয় না। কুত্তার দাম আছে, জামাইরে দামে দেয় না। শুধু বেড়া হইতে নাকের যদি রিমান্ডে না, নাক তুই কস রে, বুড়িগা করে যদি চা কামাই জিজ্ঞাস, যেটা আপনার কবার দাদিয়ে জেডিয়ে কুত্তা কইছে, রে রে কথা কইছো, চুপ কর। আমি একটা জিনিস আবিষ্কার করছি মোশারফ ভাই, এটা হইলো গাড়ি উড়ানো গেলে বডির আওয়াজ বাড়ি যায়, আর মহিলা উড়ানো গেলে মুখের আওয়াজ বাড়ি যায়, ঠিক কিনা? আওয়াজ দোনোটারে বাড়ায়। আহারে মা বোনেরা, কি জবাব আল্লাহর কাছে দিবেন? নবীজি বলছেন, আমি যদি কাউকে সেজদা দেওয়ার জন্য মহিলাদেরকে বলতাম, আল্লাহর পরে বলতাম স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য। নবীজি বলছেন তোমাদের কাজ 60টা, লাওয়ান্না ইমরাতান, তারপরে ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজানের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান বলতে ফুল বডি। মেসেঞ্জারে কথা কম যাইতো, পিচ্ছিল করতে কথা বলে, সালাম ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কত সুন্দর। আর জামাইর লোক কথা কইতেছে, হেতিরে কুত্তা হাড়ে 3কে কামড় দিছে। এরে হাজিরাট বাজারে যাই কিতে আনতাম, কিতে আনতে তুই জানো না? আর একটু আস্তে কর, এরকম সিটিং মহিলা আমার কমলনগর নাই রে। আর হাজিরাট বাজারে যায় কামড় দেওয়া এমনি কত সুন্দর কথা কয়, সিফ হিসাবে হাড়ির তেলটারে কুসিটারে আমরা তৈরি করছি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? দোকানদারে কিভাবে মদ্যটা বইটা নেয়, আরে ভাবি গরিবের দরজা হাতির পাড়া, বহুদিন পর এসেছেন বন্যাকা, ভাবির একটা রসমালাই দধি খাবা। এর তো মানে আমাদের এই এলাকা নাই রে, সব আছে, সব আছে উল্লার ফাটি। ক বেটাকে ভাত বন্ধ কিতা রেখো, আরে ভাত আল্লাহ খাওয়াইব, আমিন ক ডরে মচ্ছ তোরা পুরুষেরা। তারপরে ওয়াতাত জাওজাহা, মহিলা যদি স্বামীর অনুসরণ অনুকরণ করে, তারপরে কিলে লাহাত খুলিল জান্নাতে মিনাইয়া আবু আবিন শীতে, তুমি জান্নাতে যে দরজা দিয়ে মন চায় হিডা দিয়ে প্রবেশ করো, তাকে আল্লাহ জাল্লাহ শানু বলবেন। তাদের কাজ কয়টা? 60টা। অফিসের বসের যে ইজ্জত দেয়, মানে 8টা তো 4টা পর্যন্ত চাকরি করি, কত সুন্দর, জি বস করে দিবে ইনশাল্লাহ, দেখে নিব, প্রতিদিন নতুন নতুন শাড়ি। আর বাড়িতে হাজবেন্ডের আমরা সাইরেনার ফাত্তা দিই না, তো বিয়ে থাকবো কেমনে? দলিলে আছে, দখলে নাই। এক একটারে জিজ্ঞেস সাগুয়ের হানি খাবাই, আরে ভাই আর মতো দুঃখী আর কেউ নাই, ঠিক রে?
বিয়া লাইফ সাপোর্টে, বিয়া বিয়া কনে রে এখন কন তো গেছিলাম, তাহলে দাঁড়িয়ে রাখবি নি, বিয়া আল্লাহ করাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? তোকে আমার কষ্ট লাগে তোকে গান হইলে, হাতে কর যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। নাউজুবিল্লাহ। তোর দিকে কি তা খাই চাইব? তুই গাঁজা খাইয়া বা খাই তোর সুরত লগে আসেনি। গানটা এভাবে হইলে কেমন হয়? মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজুকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ। অনকা গান কসা মাইয়া দেখলে তো ঠিকই হুন্ডার স্পিরিট বাড়ি যা, গান কর যৌবন থাকিতে বন্ধু হইল না, মাইয়া কো দেব আই হেট ইউ, ওলা আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার হন 14 দফা কর্মসূচি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের সেবা, অপচয় না করা, মৃতক ব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার করা যাবে না, খুন এতিমের মালভক্ষণ করা যাবে না, 10 ওয়াদা প্রতিপালন করা লাগবে, 11 ব্যবসায় সততা, 12 তথ্যানুসন্ধান করা যাবে না, 13 অহংকার, 14 শিরক করা যাবে না। এবাদত বন্দিগি যায় থাক, আল্লাহর এবাদতে শিরক করা যাবে না, আল্লাহর হুকুম আহকামের সাথে শরীক করা যাবে না। এটা মনে রাখিয়ে নিলে শ্রেষ্ঠ আমল। তারপরে আসেন জাহান্নামে কি কি দেখছে। জান্নাতের এক জায়গায় দেখছি হুজুরে কিছু কিছু মানুষে রোয়া রইতে আছে, ফুল ফসল উৎপাদন করে, রুইবার সাথে সাথে এটি আবার ইয়া হয়ে যায়, ধান রুইবার সাথে সাথে ছাইল হয়ে যায়। এবার এরা মেশিনে চুরিয়ালের সাথে সাথে 2 মন্ডা বস্তা অটো সিস্টেম উড়ি এরা গোডাউন ভরে। নবীজি অবাক হয়ে গেছে, কিরি রোয়া রুইবার সাথে সাথে ফসল গোডানো ভরে, এটা কিতা? এই হাদিসটা থেকে চায়নারা মেশিন বানাইছে। দেখছো তুই এক মেশিনে রোয়া রয়, আবার আরেক মেশিনে দায় লইয়া লায়, নাড়া একদিক দিয়ে বাঁধে, আরেক দিক দিয়ে চাইল চুরা লায়, ঠিক নেই? এই হাদিস এটা। তো নবীজি প্রশ্ন করলো জিব্বিল, এটা কিতা দেখলাম, এগুন কোন দেশের বদিল্লা? হা নবীও এগুনের বদিল্লা কই নেগুন সাপ আমনে সরফলকন হাজিরাটের পুরুষ মহিলা আমনের উম্মত কইরা কি আমল করছে, তাদের আমল যে এত দ্রুত পরিপক্ত হয়ে যায়, তাদের ওয়ার্কের রেজাল্ট যে এত দ্রুত আসে, করা আমনে আল্লাহর রাস্তা সংগ্রাম করছে, মুজাহাদা করছে, জিহাদ করছে, আল্লাহর রাস্তা সবসময় চেষ্টা করছে, মানুষকে আহ্বান করছে, এদের ফজিলতটা আল্লাহ আপনাকে দেখাইলো। সত্যি মুজাহিদদের মর্যাদা কত বড়। নবী আবার আইয়েন লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে, আইয়েন হিয়ানো দে ইমানের আসল কালা সাইদে কিছু বেড়া বেড়ির হাত তোর দিয়ে মাথা শূন্য বিশূন্য করিয়ালায়। আবার এমবিবিএস ডাক্তার ফেরেস্তা আছে, লক্ষ্মীপুর তো ফেরেস্তা ডাক্তার এড়িয়ে আইয়ে মাথারে আতুরা দিয়ে ছোট ছোট করে হিড়ি মাথা বানালায়, আবার বাড়ি মারি সেটটা করিয়ালায়, মগজ বার করে, আবার বালা করে, আবার মারে, আবার বালা করে। নবীজি তাদের চিৎকার দেখি, কষ্ট দেখে কাঁদি দিছে, গজি বেলরে এ বেড়া বেড়ি এখন কোন দেশের মানুষ? নবী ও এরা আমনের উম্মত, পুরুষ মহিলা সরফল কনের হাজিরাটে, তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নামাজ পড়ে নাই, বেনামাজির শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। নিজে চাই আইছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়েছে বেনামাজির শাস্তি। তাইলে হুজুরের দেখা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে নামাজ কি পড়বেন নি? এই যে ওয়াজে আজকে 10 লক্ষ টাকা খরচ করলেন, আমার হাদিয়াগুলা বাইয়ে অগ্রিম দিয়ে দিছি, আহা আলহামদুলিল্লাহ, কত ভালোবাসা। তাইলে এগুলা করি আল্লাহ বইল কিতা? যদি আপনি নামাজ না পড়েন মাথা হাড়া লাগবে, হাজিরাত মারামারি লাগলে যদি গিরে কাড়ি গেলা, আত কাড়ি গেলায়, চোখ খুলি গেলায়, দ্রুত হাসপাতাল নিলে ইনশাল্লাহ বাঁচা যাইব। কিন্তু হইলে বাড়ির লোকে মাথার যদি মগজটা হালাই দেয়, শেষ। বেনামাজির শাস্তি হলো মাথা হাড়া হালাইব। কি হাড়া হালাইব? কিতা হাড়া হালাইব?
মাথা হারা লাগবে, তাহলে নামাজ পড়বি নি? নামাজ পড়বি নি? নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর নাই। নবীজি এই মেরাজ থেকে নামাজ আনছে 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব হইব। যুবক রে, তো করে আমি কলজের মধ্যে জড়াই ধরি বলি, নামাজটা ছাড়িস না। আম্মাজিরা, নামাজটা ছাড়িয়েন না, আর যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। সেজদাতে ছোট্ট একটা সেন্টেন্স বলো, সুবহান রাব্বিয়াল। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে, তারপরে সুবহান অর্থ হচ্ছে ফুত পবিত্র, রব মানে রাব্বি মানে আমার প্রতিপালক, আলা মানে মহান, সুবহান রব আলা। ছোট্ট একটা সেন্টেন্স, অ্যাকশন কত বড়। সেজদা দি যখন আল্লাহর এই কথাটা কস, আল্লাহ তো করে হাজিরাটে মোসে, আল্লাহ কো বন্দা তুই আয় সোবান কেন জানোস? হ্যাঁ, আপনি ফুত পবিত্র, মহিয়ান গরিয়ান, লা শারিকা লাক, আপনার কোনো শরিক নেই। তো রব কইসত কিনলে, হ্যাঁ আপনি তো আরে প্রতিপালন করেন, আপনি আরে খাওয়াইছেন। আমার অন্ধ হাফেজ সাবুজুরে ওয়াজ করছে, তোরে 7 বছরে দাঁত দিছে, কারণ আড্ডি উড্ডি খান লাগবে, যত চাবায় তত মজা, ঠিক নি রে? দুধের দাঁত দিয়ে সুই আর কত খাবি, শক্ত আড্ডি উড্ডি খাইলে মজা। তোরে আল্লাহ সাল্লাহ শাহানু প্রতিপালন করছে, বীর্য থেকে আফসারিরে বানা হালাইছে, মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়াইছে আল্লাহ আঙ্গরে, সরফালকনে 60 বছর খাওয়াইছে, কবরে 40,000 বছর খাওয়াইবো, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবো আল্লাহ আঙ্গরে, এরপরে ফ্লাইওভারে ফুলছেরাতে 30,000 বছর খাওয়াইবো আল্লাহ। আপনি আমাকে জান্নাতেও খাওয়াইবেন, আমনে তো আমার রব। আল্লাহ করে তুই তো 2010-12 আসে তা আল্লাহ কইস কন দুঃখ কিরি, আই বড়, আই কত বড়টা তুই কেন জানোস? হ্যাঁ আল্লাহ আমি সায়েন্স পড়ছি, আমনে কত বড় আই জানি আমনে রে। আল্লাহ আল্লাহ শাহানু কত তুই কেন জানোস আই কত বড়? আল্লাহ আই জানি আমনে কত বড়। আপনি কই আছে? বাংলাদেশে। বাংলাদেশ কই আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? তারপরে হাজার হাজার সৌরজগৎ দেশ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথায় আছে? হাজার হাজার মিল্কি ওয়ে দেশ নিয়ে গঠিত গ্লাক্সিতে। গ্লাক্সি দেশটা কোথায় আছে? হাজার হাজার গ্লাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে আছে। ক্লাস্টার দেশটা কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। একই মহাশূন্য মহাজগৎ শেষ। বিজ্ঞানীরা কয় না 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99 অনন্ত মহাশূন্য খালি। মোহাম্মদ সাল্লাল্লাহু কয় এই 99% মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান, আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা, আরো দূরে আরো বড়। আল্লাহ 7 তবক আসমান পেরিয়ে তার চেয়ে বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় 5টা মালায় আলার 5ম মঞ্জিলের দেশ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে আমাদের মাথা মুছিয়া গো বান্দারে, আমারে সেজদা দিয়ে এভাবে জ্ঞান করি, আমারে সেজদা দিছো, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে ও কলিজার টুকরা, নামাজ পড়বা তো তোমরা? আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বান্দা হিসেবে কবুল করো। এরপরে কো নবী আইয়েন আমনে রে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেয়াইম হিয়ানো সাদি কিছু বেড়া বেড়ি রে লেংডি হিন্দে রাখছি, ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন। সামনে লেংডি, পিছে লেংডি, লেংডির ভিতরে মোড়া মোড়া কীট বিচ্ছু, ইডিনে বিষের সঙ্গে কামড় মারে, কামড়ের লগে বেড়া বেড়ি ডিগ্রে মারে, টক্কা মারে, সার্কেস খেলার লাগে, কত জোকার দেয় আর এমনি মোসে মাগো 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 মাগো। সিঙ্গাপুর দিয়েছি ল্যাংডা মানুষ, থাইল্যান্ড দেখছি ল্যাংডা মানুষ, হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট 1 ইঞ্চি ফাঁস, এটা তারপরে ডেঞ্জারাসের ভিতরে গেছে গা, বিপদ সীমার ভিতরে হাফ প্যান্ট গে একটা সুন্দর কত রে। আঙ্গো হাফেজ সাহেবের চোখ নাই, বালাই হয়েছে। আল্লাহ কয় যার এ নিয়ামত লই গেছি চোখ, তারে আমি জান্নাতে আদগাল তুহুল জান্না, তাকে আমি জান্নাত দিম। কোন আমিন। এই যে দুনিয়া আমার আব্বারও দেয় না, আর আব্বা মারে দেয় না। কথাটা শুনি আমি কান্দি দিছি রে রোমের ভিতরে। এর চেয়ে ওয়াজের শ্রেষ্ঠ ওয়াজ আর হইতে পারে? এই জগৎটা কত সুন্দর, কি আমরা দেখলাম, আমার কলিজার ভাই দেখে নাই তো, দেখলাম সেখানে সমুদ্র সৈকতে সে তীরা গোসল করে ল্যাংডা, একটা লাইটের তুনু ডক
আমি কান্দি দিছি আমার এই ড্রেস আমি কান্দির লগের গা কান্দেন কাজ হয়ে যাইছে নাই বললাম কান্দতেছি রে এত সুন্দর মানুষের আল্লাহ কেমনে জাহান নামে নিবরে বাইরে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো পড়ি আমিন। তো এই প্রায় 700 কোটি মানুষের ল্যাংডা এ কিন্তু হাফ পেইনে বোঝে না বুঝছো তে মুসলমান কিছু কত্তা টত্তা পড়ে মুসলমানের হাফ পেইনও হেরা হারা হয়ে গেছে তোর আঁডু দিয়ে হারা ইয়ান দিয়ে হারা আর লগে দিন না সিএন দিতে একটা উৎসে এখন কি তার তোর নাম কি তাকে সাইফিল্লা তো কইলাম তোর ইয়ান দিয়ে হেরা আর 2 ইঞ্চি হরে তো তোর সোনার বাংলায় দেওয়া যাবে হুজুর এটা স্টাইল এরকম সিটিং সাইফুল্লাহ আমাদের কমলনগর নাই রে হামেশা হুজুর কয় আসে বলে সিটিং এরা যদি তাকে হাফ প্যান্ট দেখতে না লাড়ি দিয়ে দেখতেন আল্লাহ সারাছে আল্লাহ আপনি রেডি দিয়ে আনো তবে আমি একদিন সিএনজি তে বসে আমার হাত পড়ছিল আথরছে গা হুজুর আথরছে হেরার ভিতরে আঙ্গুল গেছে গা দেখতে আমার ভাই কত মহব্বতের লোক কত রসের আল্লাহর ওলি আল্লাহ আমার ভাইকে কবুল করো তোরা ভাইয়ের দরবারে যাবি ভাইয়ের দরবারের মাহফিল আমি তো প্রতিবারে যাই আমি ব্যস্ততা যাইতে পারি না 2-3 ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের মাহফিল খানকায় কুদ্দুসি আমার দরবার আল্লাহ তুমি দরবারকে কবুল করো আমিন। আমার ভাইয়ের মন আকাশের মতো বড় গাড়িতে যতজন থায় অতজনের হাদিয়া দেয় আমার আগের ড্রাইভারে কয় শহীদে দেখছি নি হুজুর আটা চৌকলারা অন্ধ হয়ে গেলাম আর অন্ধ হয়ে দেয়া যা চৌকলা এগো কিনলে রে কস কোনো মাহফিল আঙ্গরে হাদিয়া দেয় না চাইলেও দেয় না আর দেখছি না আঙ্গরে অন্ধ হাফেজ শাহ হুজুরে ফিসা হুজুরে কি সুন্দর আঙ্গরে হাদিয়া আতাই এমি আঙ্গরে দিল নোট আরো এতে দেয় কম দেয় না তো তোরা সুন্দর করে যাইবি ওনার দরবারকে মাদ্রাসাটা তোরা সুন্দর করে প্রতিষ্ঠা কর একসময় এসব নিয়ামতি মানুষ চলে যাইব রে কানবি তা করলে লাভ হইতো না আমার গিয়াসউদ্দিন ভাইয়ের মাহফিলটাও বড় মাহফিল হয় আমার ভাইয়ের মাহফিলও যাইবি ক আমিন। তো এখন হারা হাফ পেন আর হিনবি নি হাজিরহাট কুত্তা জিগুন হতিতে কুত্তার হাফ পেন হারা দেখ সত্যি হ্যাঁ তোর মায়ের যেদিন বিয়েছে যে জিন্সের ফ্যানটা দিয়ে দিছে কোনো ছিদ্র মিদ্র নাই তোর বিবেক কুত্তা মুচ্ছে তোরা লাগে কিরকম ডাকাইতে লানি লাগে চুল কতিতে বাম্বালের লানি এনে লাগে কি তার সাইফিল্লা হ্যাঁ আমি চুপ আমরা কোবালাম তোর লাগে কিরকম একটা মানুষের দেখলে যাতে মায়া লাগে সুন্দর ড্রেস লিবাসু তাকওয়া জালিকা খায়ের তো এইগুলোর ল্যাংডি হিন্দেছে কিতা হিন্দেছে আর জোরে ল্যাংডি দি বিশেষ অঙ্গে কামড় দেয় এই অঙ্গে তো শান্তি বেশি বিয়ের হরে বুঝবি সব নেই আমি তুই এনে আমার বেশি সুখের অশান্তিও আছে আর বিয়ের ঘর বুঝবি আয় হায় হায় কুত্তার দাম আছে তোর দাম নাই একটা হাড়া তোরে সুন্দর করে এতে দিত না উড়ান কুড়াইতে কইতে উত্তর মাথা যাই কেবো ওই নুন নাই ও না হিত আবার কখন নুন নাই উড়ান কুড়াই দইন মাথা তাই কেবো ওই গাগো মরিস নাই ডুলতে যাতে গোলালতি কদিন রে ভাত খায় প্রত্যেকটা কথা হিতে যা হারা দিয়ে দি কয় এরকম সিটিং হেতি আমাদের কমলনগর নাই রে হেতি মানে আর ভাবি তো ডার্লিং যে আম গাছ ঈশ্বর আমার বেলায় 30 হাত লম্বা আম গাছ লাল লাল পিঁপড়া এটার আমরা লাহিমবা কই তোরা কিতা কয় লাহিমবা আরে এমনি নোয়াখাইলা কয় না আমরা মনে হয় যেন এক গ্রামের এত বড় আমের বাসা হিমবের বাসা হেতে আম হাইট দুইশেল মগ ডালি উড়ি ডাল্লে দিচ্ছে আম হড়ি গেছে আম আছে আর দুগা আর রাচ্চা বাদুরে বড়া খাই লেছে বড়া লটকে হিমবেরা লড়ার লগে বাহারই এতের দমকায় রো তোরে অন কবাই হালা দিও হিমবে দেখবেন যে কিভাবে বিজি আসলে এরা কামড়াইতো না নিচে ফোন করে দিছে জেনটা মিনটা সিনটা সাগরিকা আকাশা সবুজা সাইনিস গুলার 10টা 20টা গুন্ডা লইয়া এতের এত বড় সাবাস আম তো বাদুরে খাই লিছে বড়া লটকে আটা বড়াটা সুই সরডিকে হলাম মাইয়ের স্কুলে হাঁটাই মাঙ্গো হিমবের গোষ্ঠী বাসাইম এতেরে মার নিচে তো হিমবে হাই আমনে যে এমনি আম ধরেনের হেড টান দিয়েছেন তো হেড খালি ওই গোস খুলি গেছে এবার লুঙ্গি লটকে ঢাকার মধ্যে পুরা সোনার বাংলা লড়ে দেখেন আমি অবাক হয়ে যাই হিমবের কথাটা চিন্তা করি হেতে এই নিশিতি হাঁটাই এমনে হেতে রানের মধ্যেও কামড় দেয় না সরে আর দন্তন্য ড সংযুক্ত আকার ইদের মধ্যেও কামড় দেয় না হেতে বিশেষ অঙ্গের রাইফেলের আকারের মধ্যে এ কামড় দিলে এতে আমথুই এ ডাইলাটাতে 8টা শাড়ি দিই হুড়ি এলে শেষ কথা বুঝছো রে তাই চিন্তা করলাম সরব ভাই এই হিমবে সিটিং এতে কোন ইউনিভার্সিটি কোন কারাতে ক্লাব থেকে ট্রেনিং দিয়ে আসে কোন অন্দি কামড় দেয় না রানও কামড় দেয় না হিন্দিও কামড় দেয় না জিএলদি কামড় দিলে তুই মুহূর্তে বেহুশ হয়ে যাবি
এ আটটা ছাই দিয়ে তাম গাছ তো ওড়িশাস এ লেন্ডি হিন্দিন না গুনে রে এ ফাঁসার মধ্যে আর এই এন্দি কামড় খাবার কামড়ের লোক মাগো 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 আহারে খালি টকের ডিগ্রা মারে সার্কেস দেয়া নবী কো মান হাউলা ইয়া জিব্রাইল জিব্রাইল নোয়াখালী কেন দিও কারাগারে দিগুন দেয়াইলে এত সুন্দর সুন্দর বেড়া বেড়ি এখন কারা কয়া রাসূলুল্লাহ এখন সরবল কোন কমলনগরের আমনের পুরুষ মহিলা উম্মত আল্লাযিনা লা ইউআদ্দুনা যাকাত আমওয়ালিম যারা তাদের সম্পদের যাকাত দেয় না খাইছে আর আইছে এই গুণের বিশেষ অঙ্গে কামড় খাওয়াইতে আসে ঠিক নিও তাহলে যাকাত দিবেন নি 100 টাকা 2.5 টাকা 1000 25 টাকা 1 লাখে 2500 1 কোটি 2.5 লাখ 8টা বিকাশ অ্যাকাউন্টে মারি দিবেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা এই একটা বিকাশ অ্যাকাউন্ট ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল সূরা তওবা 61 নম্বর আয়াত এই 8টা বিকাশে টিয়াগুন বিতরণ করবেন আমনে টিয়া এগুলো বিতরণ না করিয়ে আব্বার দরবারও কোন 80,000 টাকার গরু মহিষ দিবেন গিরাসে ছিলেন তাকো করিলে জিতিয়াছে দমকাই মালিক প্রেমের ফেরি গো ঘাটে হাতরে যান হুফানি বেরামে দিচ্ছে এরকম সিটিং হুফানি বেরামের রোগী আমার কমলনগর নাই রে এগুলো আছে 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 গরু দিবি আমার খানকায় কুদ্দুসিয়াত ইয়ানে এতিমখানা আছে আমার হুজুরের 70 লাখ টাকা ঋণ আমারে কইলো কত সুন্দর মাদ্রাসা করছে তখন আগে যাকাতটা দিবি সম্মানিত পীর মাশায়েখের দরবারে মেহমানদারির জন্য দিবে গায়রুল্লাহর নামে যাতে নিয়ত না করা হয় আল্লাহর জন্য কোরবানি করবে জবাই করব মেহমানকে খাওয়াইব উরুসের সময় এটা জায়েজ আছে আর ওনাদের মসজিদ মাদ্রাসায় এতিমখানা দান করবি দানের সিস্টেম আছে তো তুই বাবার নামে নিয়ত করছো বাবার নামে নিয়ত করা তো জায়েজ হবে না গুনাহ হবে তো শিরক কুফরি তুই দরবারে দিবি আমি মেহমান জন্য উরুসে লক্ষ লক্ষ লোক আসবে ওনাদের খানার জন্য আমি দুগা মহিষ দিমু একটা মহিষ দিমু আল্লাহ শাহানু যাতে আমাকে কবুল করে আল্লাহর নামে এটা কোরবানি হবে জবাই হবে ঠিক কিনা তখন যাকাত দিবি নি যাকাত দেয় না রে উম্মতে যাকাত দেয় না সুদ খানাতে সেটা আছে শুদ্ধ সতে সৎ খাইতে আছি আমরা নাউজুবিল্লাহ কোন নবী আইয়েন নবী তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেনী কেন্দ্রীয় কারাগারের দিকে জাহান্নামের আরেকটা কন্ডম সেলের দিকে নিচে যাইসা দিয়েন কিছু বেড়াবেড়িরে আগুন খাওয়াইতে আছে আগুনের কয়লা ঢুকায় ফাঁসা দি আগুনেরই বারো ঠাটা ঠাটা ঠাস ঠার মুখে দিয়ে ঢুকা হেন্দি বারো নবী যে কান্দি দিছে তাকে কষ্ট দেয় নবী ও এরা কারা ও নবী কয় জিব্রাইল এরা কারা কয়রা আমনের উম্মতের ভিতরে যারা এতিমের মাল খাইছি ফি বুতুনিহিম নারান সূরা নিসাতে তারা আর কিছু খায় না তারা জাহান্নামের আগুন খায় দেখছেন নবী কোরআনের আয়াতটায় বাস্তবভাবে দেখিয়ে আইছে আঙ্গ চাচা জাডারা অনেক সময় এতিম বাতিজার মাল খাইয়া লায় চাচা জাডা আমেরিকা লন্ডন ইতালি দুবাই আসিল বাজারের জায়গা কিনে গেছে অ্যাক্সিডেন্টে মরে গেছে দোয়ান দিব হয়েছে হাজিরা বাতিজার ঘরে দোয়ান বুঝাই দেয় না কত রাব্বা 50 লাখ টাকা ঋণ তুই গেছে কথা বাড়াইবি তোর মারও গত্তু বার করে দিবে রো বান্দির হুত মুরব্বীর মুখে মুখে কথা কস এরকম সিটিং সাসা জাডা বর্তমানে নাই রে হাতের ভাষা দি আগুন বার হইব কি বার হইব আরে জোরে ও মারে মা এক সুরে জাডা সবাই যাও জাডা লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার নবীকে এগুলা দেখাই বেল্লা লই গেছি সব নবী মুখস্থ ওয়াজ করছে নবী কনফার্টিরে কিভাবে ফেড়ে এডি সব দেখিয়ে আইছে আরেক জায়গায় চাইছে আই দেখ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার জাহান্নামের আর কন্ডম সেলে একটা মানুষ কত বড় বড় বহুত পাহাড়ের মতো দাঁত ঠোঁট এই বিশাল আকার দেহের ঠোঁট নিচের দিকে ঠোঁট মোড়াই বুকের দিকে ঝুলি হইব উপরের ঠোঁট চোখ মুখ দেয়া যাইতো না হাতের জিরবা ফায়ের তালুর নিচে ঝুলি পড়ব চোখ লাল লাল আহারে লোল বাই বাই হড়ে বিদগুটি তাদেরকে দেখলে অন্যান্য জাহান্নামের পর্যন্ত ডরায় নবী কইগুন কারা কইগুন আনো সরফলকন হাজিরাটের লোক কমলনগরের লোক আয় হায় তারা কি অন্যায় করছে
তাকে যে নিচের দিকে ঠোঁটটা বুক পর্যন্ত চুলি পড়লো এনে লাগলে উহেরটা রুড়ি গেলে দাঁতেরই ও ফেরলানি লম্বা জিরবা হেতে একাতে জিরবা চেঁচাই চেঁচাই জিরবার মধ্যে আশা খাই হরে আয় হায় কষ্ট রে নবী কান্দি দিছি কইকুন কে কইকুন আপনার উম্মতের ভিতরে জিড়ি নিশা করছে নিশা মদ গাঁজা বাবা গাইছে বাবা আমার এই ইউনিয়ন হোক মাদক মুক্ত ইউনিয়ন আদর্শ ইউনিয়ন ক আমিন তারপরে এই ইউনিয়ন হোক ইবডিজিং মুক্ত তালাক মুক্ত আমার চেয়ারম্যান সাহেবকে মাদক মুক্ত ইউনিয়ন গঠনে তোরা সহযোগিতা করবে ইনশাল্লাহ ঠিক নেই রে কেন রে খাস আয় হায় রে বেড়ি খায়াতে যে জিনিস কুত্তাও খায় না আরে সাইরানা দামে লজেস কদুরকে হালা দিলে হিমবে হল আমাইয়া রন্টা জন্টা ব্যাগ মিলি সামলাইডা ইয়া ফলিতিন দিলে কান্দ করিলে গাতার ভিতরে লই যাবে আর দেখবি হাজিরাত বেড়ি খাই বীর বেনসনের সিগারেটের ইয়া হালাইছ ফাঁসাটা হালাইছ কুত্ত জন্তু এটা কিনে দেহ করে দূর কুত্ত লইছি এটা এই লোমাই হুঙ্গিও না ঠিক রে কুত্তার মুতার ভিতরে খেয়াল করছি হাতের মুতার ভিতরে একটা ভদ্রতা আছে হাতে এক বোতল মুতুরাই হুরা দিনে এক বোতল মুতুরাই ভালা ভালা জাগাত হ্যাঁ হাতে মতে গনায় কই তীরবিননি বড় বড় গাছ যেটা দামি গাছ লাগতো না এটা দেয়াই বললে আর কি বড় বড় দামি গাছ যেটা এটারে আগে গোড়াটা হুঙ্গে মুতা যায় কিনা এরপরে এমনি চ্যালেঞ্জার 5টা তোলা দিয়ে অল্প গতির মতে দেখবি বড় বড় ফিলার দামি দামি বিল্ডিং যেটা বুঝলি দামি দামি বিল্ডিং যেটা এইটারে হুঙ্গি এরপরে চ্যালেঞ্জার 5 এটা তোলা দিয়ে অল্প গতির মতে সিটিং এ এক বোতল মুতুরাই হুরা কমলনগর হুরা থানার মধ্যে মূর্তি আছে এতে এতের মুতে শেষ হয় না ঠিক নেই রে তো তোর বিবি কত কুত্তা মুতবো এই জায়গাটা হতো নাই বিড়ি আর খাইবি নি আঙ্গো কিছু হুজুরের তো হুরা নুরানি জর্দা বরি দেয় নুরানি জর্দা খাই হুজুর হেতা গো এর বিরুদ্ধে ফতুয়া দেয় বিড়ির বিরুদ্ধে ফতুয়া দেয় হেতারা তো হুড়ি খায় তুই তো অরিজিনাল খাই এলাস কেসার দুর্গন্ধ সৌদি আরব দেখলে কানা গালে খেয়েছে ইগুনে রে কি আল্লাহ এনজেল না আমার গাড়িতে ফেরতে নি ফিসাস আর না গানাম ইন্নাকা গানাম থেকে ছাগল নি কোনো তাহকুলত তামুল তুই হান খাসে ফেরতে নি কথা কাছে এককারে কম খাইস যদি একবার খাওয়ানো লাগে আল্লাহ দাঁত গুণ সুন্দর রাইস কেন তোরে বউ জাগা দেখি না দিয়ে আল্লাহ কইতু আরে হান খাইতে তো সুগার আর মাগো খানার হর আয় হায় হায় রে কবিষ্যা গন্ধ কি কই আল্লাহ তো করে ঠিক নি রে মুক্তার মতো দাঁতলে মরবি কোন কোন বেড়া বেড়ি তো হুইবার সময় গালের ভিতরে এক খেলি ভরি দেয় এক খেলি ভরি দিয়ে হতে এই অবস্থা যদি স্টকে মরে কলমা নসিব হবে না কারণ তোর মুখটা অপবিত্র তুই কতিটি বড়ি রেখছ লোল লই ইস 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 বাইর মতো করি গো ইস আরো জোরে গো ইস